জাতিসংঘের সাধারণ পরিষদের হলে সেই দিনটা ছিল ভরপুর উত্তেজনার। 11 সেপ্টেম্বর ফ্রান্স আর সৌদি আরব একসাথে একটি প্রস্তাবনা নিয়ে আসে। প্রস্তাবনার মূল বক্তব্য, ফিলিস্তিন প্রশ্নে অবশেষে 2 রাষ্ট্র সমাধান কার্যকর হোক। 142টি দেশ সমর্থন জানায়, অনেকেই করতালি দিয়ে সিদ্ধান্তকে স্বাগত জানায়, কিন্তু সেই আসরে অনুপস্থিত থাকে ইরান। কেন ইরান ভোট দিল না? এর পেছনে শুধু কূটনৈতিক কৌশল নয়, ইতিহাস আর আদর্শের টানাপোড়েনও জড়িয়ে আছে। ইরানের চোখে এই 2 রাষ্ট্র সমাধান আসলে এক প্রকার বিভ্রম। তেহরান মনে করে এই পরিকল্পনা ফিলিস্তিনিদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করবে না, বরং ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকে বৈধতা দেবে। ইরান বরাবরই ইসরায়েলের রাষ্ট্রীয় স্বীকৃতির বিরোধী। তেহরানের মতে ফিলিস্তিনের ভূমি ভাগাভাগি করে একাংশ দখলদারদের হাতে তুলে দেওয়া ন্যায় বিচার নয়, বরং নতুন করে অন্যায়ের শেকড় গাড়ার সুযোগ করে দেওয়া। তাহলে ইরানের বিকল্প প্রস্তাব কি? তেহরান বহুবার জাতিসংঘে বলেছে, টেকসই শান্তির একমাত্র পথ হল একটি মুক্ত গণভোট। সেই গণভোটে ভোট দেবেন শুধু মুসলমান নন, বরং ইহুদি, খ্রিস্টান, এমনকি যারা বহু বছর ধরে উদ্বাস্তু হয়ে জর্ডান বা লাতিন আমেরিকার মতো দূর দেশে আশ্রয় নিয়েছেন তারাও। দক্ষিণ আফ্রিকায় যেমন বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের পর গণভোট হয়েছিল, ইরান চায় ফিলিস্তিনেও তেমনই হোক। তাতে জনগণ নিজেরাই ঠিক করবে কোন রাষ্ট্র কেমন হবে, কারা থাকবে, কি ধরনের শাসন ব্যবস্থা চলবে। কিন্তু ফ্রান্স সৌদির প্রস্তাবনা ভিন্ন কথা বলে। তাতে দেখা যায় একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বদলে আসল চাপ দেওয়া হয়েছে হামাসকে নিরস্ত্র করার দিকে। ক্ষমতা তুলে দেওয়ার কথা বলা হয়েছে মাহমুদ আব্বাসের প্রশাসনের হাতে। ইরানের কাছে এটি আরেকটি পশ্চিমা কৌশল, যেখানে জনগণের প্রতিরোধ শক্তিকে দুর্বল করে এমন এক সরকারকে প্রাধান্য দেওয়া হচ্ছে যাকে ফিলিস্তিনিরা নিজেরাই বিশ্বাস করে না। তেহরানের নেতারা তাই বলেন, এরকম প্রস্তাবনার কোনো বাস্তব ভিত্তি নেই, কারণ ইসরায়েল তো কখনোই ফিলিস্তিনকে পূর্ণ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে রাজি নয়। তারা মেনে নেয় না ফিলিস্তিনের ভূখণ্ড, মেনে নেয় না সরকার কিংবা সার্বভৌমত্ব, বরং গণহত্যা, অবরোধ আর জোরপূর্বক বাস্তুচ্যুতির মাধ্যমে ফিলিস্তিনিদের জনসংখ্যাকে শূন্য করে দেওয়ার চেষ্টা চলছে। এই যুক্তি থেকে ইরান মনে করে পশ্চিমা শক্তিরা একদিকে অস্ত্র বেচে ইসরায়েলকে শক্তিশালী করছে, অন্যদিকে 2 রাষ্ট্র সমাধানের মতো ঝলমলে কিন্তু অকার্যকর প্রস্তাব দিয়ে বিশ্ববাসীর চোখে ধুলো দিচ্ছে। তাদের মতে সত্যিকারের সহায়তা করতে চাইলে প্রথম কাজ হওয়া উচিত ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক, সামরিক, আর্থিক সব সম্পর্ক ছিন্ন করা। শুধু কাগজে প্রস্তাব পাশ করে কোনো বাস্তব পরিবর্তন আনা সম্ভব নয়। এখানে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিকও মনে করিয়ে দেয় ইরান। 1947 সালে জাতিসংঘের 181 নম্বর প্রস্তাবে ফিলিস্তিনকে 2টি রাষ্ট্রে ভাগ করা হয়েছিল, একটি ইহুদি, অন্যটি আরব। সেই বিভক্তির মধ্য দিয়েই 1948 সালে জন্ম নেয় ইসরায়েল রাষ্ট্র। কিন্তু ফিলিস্তিন রাষ্ট্র তখনই কার্যত ভেস্তে যায়। তারপর 4টি বড় যুদ্ধ, অগণিত সংঘর্ষ আর দখলদারির মধ্য দিয়ে ফিলিস্তিনিরা তাদের স্বাধীন রাষ্ট্র গড়ার স্বপ্ন হারিয়ে ফেলেছে। ইরানের প্রশ্ন হলো, যেটি 7 দশক ধরে বাস্তবায়িত হয়নি, সেটিকে আবার কেন সামনে আনা হচ্ছে? জাতিসংঘে ভোট না দিয়ে অনুপস্থিত থেকে ইরান তাই প্রতিবাদ জানালো। তাদের বার্তা ছিল স্পষ্ট, শান্তি কাগজে নয়, বাস্তবে চায়। আর সে শান্তি আসবে দখলদারিত্ব শেষ হলে, আসবে জনগণের সম্মিলিত সিদ্ধান্ত থেকে, কোনো বিদেশি চাপানো সমাধান থেকে নয়। জাতিসংঘের হল থেকে বের হওয়ার সময় অনেকেই হয়তো ভাবছিলেন, ইরান কেন এই সুযোগে ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এক ধাপ এগুলো না। কিন্তু তেহরানের কাছে প্রশ্নটা উল্টো, এমন এক রাষ্ট্রের স্বপ্নে কী লাভ, যে রাষ্ট্রের স্বাধীনতা শুরু থেকেই ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের ভেটোয় আটকে আছে?